আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। তো আমরা এখন থার্মোডাইনামিক্সের একটা ম্যাথ করব। তো এই ম্যাথে বলতেছে যে একটি রিভার্সিবল ইঞ্জিনের মধ্যে আমি হিট সাপ্লাই করতেছি দুইটা সোর্স থেকে। তো প্রথম সোর্সের টেম্পারেচার 900 ক্যালভিন এবং সেকেন্ড সোর্সের টেম্পারেচার হচ্ছে 600 ক্যালভিন। তো এই দুই তাপমাত্রার সোর্স থেকে আমরা ইঞ্জিনের মধ্যে হিট সাপ্লাই করতেছি এবং আমি ইঞ্জিন থেকে যে হিটটা রিজেক্ট করতেছি, যে সিঙ্কের মধ্যে আমি যে হিটটা রিজেক্ট করতেছি সেই সিঙ্কের টেম্পারেচার হচ্ছে 300 ক্যালভিন, রাইট? তো এই ইঞ্জিনটা আমার যে ওয়ার্ক সম্পন্ন করতেছে সেটা হচ্ছে 19 কিলো জুল, 90 কিলো জুল, রাইট? অ্যান্ড যে পরিমাণ সে হিট রিজেক্ট করতেছে সেটা হচ্ছে 56 কিলো জুল, রাইট? তো এখন আমরা বের করতে বলছে যে আমি যে পরিমাণ হিট সাপ্লাই করতেছি ইঞ্জিনের মধ্যে সেই প্রত্যেক সোর্সের হিট সাপ্লাইয়ের পরিমাণ এবং এই আমার ইঞ্জিন থেকে আমার কতটা এফিসিয়েন্সি, আমি কতটুকু দক্ষতা আসতেছে আমার, এটা বের করতে বলছি। আমরা যে চিত্রের মাধ্যমে একটু কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। তো আমার এখানে দুইটা সোর্স দেওয়া আছে, একটা 900 ক্যালভিনের সোর্স, একটা 600 ক্যালভিনের সোর্স। এই দুই সোর্স থেকে আমি আমার ইঞ্জিনের মধ্যে তাপ দিতেছি, ইঞ্জিনের মধ্যে আমি তাপ দিতেছি। ধরো 900 থেকে আমি তাপ দিতেছি এবং 600 থেকে, এবং এই ইঞ্জিনটা, সেই এই যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনটা যে তাপটা রিজেক্ট করতেছে সিঙ্কের মধ্যে, সেই সিঙ্কের টেম্পারেচার হচ্ছে 300, রাইট? এই 300 সিঙ্কের মধ্যে এই ইঞ্জিনটা হিটটা রিজেক্ট করতেছে, ওকে? এবং এই ইঞ্জিন যতটা যতটুকু কাজ করতেছে সেটা হচ্ছে এই ইঞ্জিন থেকে আমি ওয়ার্ক পাইতেছি 90 কিলোওয়াট, ওকে? তো আরেকটা এখানে জিনিস বলে দেওয়া আছে, সেটা হচ্ছে যে রিজেক্ট যে করতেছি আমি, রিজেক্টের যে হিটটা, তো এখানে একটা হিট হবে, এখানে একটা হিট হবে, এই টোটাল যে হিট সেটা হচ্ছে 56 কিলোওয়াট। তো এগুলাকে আমরা ডিফাইন করতে পারি। তো আমরা এই 900 যে সোর্সটা আছে এই সোর্স থেকে যে পরিমাণ তাপ যাবে সেটাকে আমরা Q1 ধরতে পারি, এবং এই ইঞ্জিন থেকে যে পরিমাণ তাপ নির্গত হবে, হিট রিজেক্ট হবে, সেটাকে আমরা Q2 ধরতে পারি, এবং 600 থেকে এটাকে আমরা Q3 ধরলাম, এটাকে Q4। আচ্ছা, তো টেম্পারেচার গুলোকে আমরা ডিফাইন করতে পারি T1, এটাকে T3, আর এই তো আমাদের T2 এবং T4 তো সেম থাকতেছে, রাইট? আচ্ছা, এখন এই যে হিট রিজেক্ট করতেছে আমাদের Q2 and Q4, এটা ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 56 কিলোওয়াট, রাইট? এবং আমাদের টোটাল যে ওয়ার্ক হইতেছে সেটা আমরা বলতে পারি এক নাম্বার সোর্সের ক্ষেত্রে একটা, দুই নাম্বার সোর্সের ক্ষেত্রে একটা, দুইটার জন্য হইতেছে 90 কিলোওয়াট। এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা ম্যাথটা সলভ করব। আমরা ম্যাথটা যখন সলভ করব দুই ভাগে একটু কাজ করে নিব। প্রথমে আমরা এক নাম্বার সোর্সের ক্ষেত্রে কিছু কাজ করব, দেন দুই নাম্বার সোর্সের ক্ষেত্রে কিছু কাজ করব। তাহলে সোর্স একের ক্ষেত্রে আমরা প্রথমে কাজ করি। সোর্স একের ক্ষেত্রে, ওকে? সোর্স একের ক্ষেত্রে যদি আমরা করি সেক্ষেত্রে এখানে আমাদের সোর্স ওয়ানে আমরা ইটা বের করতে পারি, আমাদের এফিসিয়েন্সি। তো আমরা জানি এফিসিয়েন্সি ইকুয়াল 1 মাইনাস টি মিনিমাম বাই টি ম্যাক্সিমাম, রাইট? টি মিনিমাম বাই টি ম্যাক্সিমাম। তো সোর্স ওয়ানের ক্ষেত্রে আমাদের এই জায়গার মধ্যে মিনিমাম টেম্পারেচার রিজেক্ট হইতেছে 300 ক্যালভিন এবং ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 900 ক্যালভিন। তো এখান থেকে আমরা সোর্স ওয়ানের ক্ষেত্রে যে এফিসিয়েন্সিটা পাইতেছি সেটা হচ্ছে 0.67, ওকে? আমরা ইটা ইকুয়াল টু জানি ওয়ার্ক ডান বাই যতটুকু হিট সাপ্লাই করতেছি। তো সোর্স ওয়ানের ক্ষেত্রে আমার সাপ্লাই হইতেছে Q1 পরিমাণ, এই সূত্রটা আমরা জেনে থাকি। তাহলে এখানে আমরা ওয়ার্ক ডান বা W ইকুয়াল টু লিখতে পারি ইটা ওয়ানের মান হচ্ছে 0.67 ইন্টু Q1, রাইট? তাহলে এখানে আমার ইটার মান দেওয়া আছে 0.67 ইন্টু Q1, ওকে? এবং তাহলে আমার এটা ইকুয়াল টু W আমাদের আসতে পারে, W1, এটা ইকুয়াল টু আমরা জানি W1। তো এটা আমাদের লাগবে, এটা আমরা পাইলাম। এবং আমরা এটাও জানি W সমান, আমরা এটা জানি
ওয়ার্ক ডান সমান এটা জানি আমরা যে যতটা আমার হিট সাপ্লাই হইলো এবং যতটা রিজেক্ট হইলো। ওকে, তো হিট সাপ্লাই হয়েছে Q1 পরিমাণ, হিট রিজেক্ট হয়েছে Q2 পরিমাণ। তো এটা ইকুয়াল টু আমাদের থাকতেছে এই যে 0.67 Q1, 0.67 Q1, রাইট? তাহলে এখানে আমরা যদি এইটুকের মধ্যে ক্যালকুলেশন করি, এই জায়গার মধ্যে লিখি, তাহলে সেখানে আমরা লিখতে পারি Q2 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, Q1 মাইনাস 0.67 Q1, তাহলে থাকতেছে আমাদের 0.33 Q1। তো এই জিনিসটা আমাদের লাগবে। তাহলে আমরা সোর্স কিছু কাজ করে আমরা এই দুই জিনিসটা পাইলাম। একটা হচ্ছে W1 ইকুয়াল টু পাইতেছি আমরা 0.67 Q1 and Q2 ইকুয়াল টু পাচ্ছি 0.33 Q1। তো নেক্সট পেজে যদি আমরা এটা লিখে রাখি, তো W ইকুয়াল টু আমরা পাইলাম 0.67 Q1 and Q2 ইকুয়াল টু পাইলাম 0.33 Q1। তো এখন সোর্স 2 এর ক্ষেত্রে আমরা কাজ করব। তো সোর্স 2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা টু ইকুয়াল টু সেম, মিনিমাম হচ্ছে আমাদের 300 কেলভিন, এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম কত আছে আমাদের 600 কেলভিন। ওকে, 600 কেলভিন। তো 600 কেলভিন থাকলো। তো এখানে আমরা এটা টু এখানে পাইতেছি 0.50। ওকে, তো अगेन আমরা জানি এটা ইকুয়াল টু আমরা জানি ওয়ার্ক ডান বাই আমি যতটুকু হিট সাপ্লাই দিতেছি। তো এই ক্ষেত্রে সোর্স 2 এর ক্ষেত্রে আমরা সাপ্লাই দিতেছি Q2 পরিমাণ। ওকে, Q2 পরিমাণ সাপ্লাই দিচ্ছি। তাহলে এখানে আমরা Q3 পরিমাণ, রাইট, Q3 পরিমাণ সাপ্লাই দিচ্ছি। তো Q3, তো এটার মান আমরা পাইলাম 0.50, এটা আমরা সরাসরি গুণ করে দিতে পারি। W সমান আমরা লিখতে পারি 0.50 Q3, এটা W2 লিখতে পারি আমরা। W2 সমান আমরা এটা পাইলাম, তো এখানে এটা লিখে রাখি W2 ইকুয়াল টু আমরা পাইলাম 0.50 Q3। এবং আমরা জানি যে ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, হিট সাপ্লাই। তো এখানে আমাদের হিট সাপ্লাই হচ্ছে Q3 পরিমাণ এবং হিট রিজেক্ট হইতেছে Q4 পরিমাণ। তাহলে Q3 মাইনাস Q4 ইকুয়াল টু 0.50 Q3। তাহলে আমাদের Q4 সমান আমরা বলতে পারি 0.50 Q3, রাইট? তাহলে এটা আমরা পাইলাম, অর্থাৎ Q4 সমান আমরা পাইলাম 0.50 Q3, রাইট? তো এটাকে আমরা 3 নাম্বার দিতে পারি যদি নাম্বার ডিফাইন করি, 4 নাম্বার। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার এবং এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। আচ্ছা, তো এখন এই দুইটা জিনিস কিন্তু আমরা পাইছিলাম, এগুলো মাথায় রাখতে হবে আমাদের। একটা হচ্ছে আমাদের টোটাল যে হিট রিজেক্ট হয়েছিল সেটা হচ্ছে 56 কিলোওয়াট এবং আমরা টোটাল যে ওয়ার্ক ডান পাইছিলাম সেটা হচ্ছে 90 কিলোওয়াট। ওকে, তাহলে আমরা এখানে টোটাল যে হিট আমাদের রিজেক্ট হয়েছে সেটা হচ্ছে Q2 এবং Q4, সেটা করলে জানি আমরা 56। তাহলে এই যে একটু আগে আমরা Q2 সমান কি পাইলাম, Q2 সমান পাইলাম 0.33 Q1 প্লাস Q4 ইকুয়াল টু পাইলাম 0.50 Q3 ইকুয়াল টু 56। ওকে, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ইকুয়েশন। এবং আমরা পাইছি টোটাল যে ওয়ার্ক ডান W1 যোগ W2। তাহলে আমাদের W ইকুয়াল টু আমাদের মান আছে 0.67 Q1, 0.67 Q1 এবং W2 ইকুয়াল টু আছে আমাদের 0.50 Q3 ইকুয়াল টু 90 কিলোওয়াট। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ইকুয়েশন। এই 5 নাম্বার এবং 6 নাম্বার ইকুয়েশন যদি আমরা সলভ করি, 5 নাম্বার এবং 6 নাম্বার ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা Q1 এর এবং Q2 এর মান পেয়ে যাব। ওকে, Q1 এর মান আসতেছে আমাদের 100 কিলোওয়াট এবং Q2 এর মান আসতেছে আমাদের 46 কিলোওয়াট, রাইট? তো এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের 1 নাম্বার কোশ্চেনটা সলভ করলাম। এই যে হিট সাপ্লাই বাই ইচ সোর্স, প্রত্যেক সোর্সের কতটুকু হিট সাপ্লাই দিয়েছি, প্রত্যেক সোর্স থেকে আমাদের Q1 এবং Q3 পরিমাণ হিট আমরা সাপ্লাই দিয়েছি, সেটার অ্যান্সার হচ্ছে আমাদের 100 কিলোওয়াট এবং 46 কিলোওয়াট। ওকে, এই তো, রাইট? তো শুরুর দিকে আমরা করলাম কি, আমরা প্রথম সোর্সের ক্ষেত্রে আমি তার ইফিসিয়েন্সি বের করলাম, দেন ইফিসিয়েন্সি করে আমরা দেখতে পারি ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই,
দেন আবার এই ওয়ার্ক ডানটাকে আমরা ভেঙে নিলাম, ওয়ার্ক ডানটাকে ভেঙে নিয়ে আমরা যতটুকু হিট সাপ্লাই হয়েছে, যতটুকু রিজেক্ট হয়েছে সেটা ইকুয়াল টু করলাম, করার পরে আমরা দুইটা ইকুয়েশন নিয়ে আসলাম। একটা হচ্ছে W1 এর ইকুয়েশন যেটা Q1 রিলেটেড করে, দেন Q2 এর ইকুয়েশন যেটা হইতেছে আমাদের হিট সাপ্লাই রিলেটেড করে। দেন সেম ভাবে আমরা সোর্স 2 এর ক্ষেত্রে ক্যালকুলেশন করছিলাম, সেখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাইছিলাম, এই দুইটা ইকুয়েশন আমরা সোর্স 2 থেকে ক্যালকুলেশন করে পাইছিলাম। তারপরে আমরা এদের সলভ ফাংশন করে আমাদের Q1 এবং Q2 এর মান বের করলাম। দেন 2 নাম্বার ম্যাথটার ক্ষেত্রে আমাদের বলতেছে যে থার্মাল এফিসিয়েন্সি অফ দি ইঞ্জিন। তো আমাদের এই ইঞ্জিনের মধ্যে থার্মাল এফিসিয়েন্সি বের করতে বলছে। তো থার্মাল এফিসিয়েন্সি আমরা এখানে লিখতে পারি যে টোটাল ওয়ার্ক ডান এবং টোটাল হিট সাপ্লাই, কতটা হিট সাপ্লাই দিছি এর মধ্যে, রাইট। তো এখানে আমাদের হিট সাপ্লাই হয়েছে কতটুকু, হিট সাপ্লাই দিছিলাম আমরা Q1 পরিমাণ এবং Q3, এবং টোটাল ওয়ার্ক ডান তো আমরা জানি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি আমাদের টোটাল ওয়ার্ক ডান 90 কিলোওয়াট এবং আমাদের টোটাল হিট সাপ্লাই হয়েছে 146 কিলোওয়াট। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার আসবে 90 ডিভাইডেড বাই 146, তো 61.64%, 61.64%। তো এইটা আমাদের হচ্ছে আমাদের ইঞ্জিনের এফিসিয়েন্সি, এবং এগুলো হচ্ছে আমাদের টোটাল আমরা কতটুকু হিট সাপ্লাই দিছি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।